প্রবেশ বৃদ্ধি পেলে শিক্ষা সংস্কার বাস্তবায়ন সহজ হবে, দুর্নীতির হ্রাস পাবে, প্রশাসনের জবাবদিহিতা বাড়বে এবং দেশের সামগ্রিক রাজনীতি হবে আরও নৈতিক, মানবিক এবং আধুনিক। আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দের তা নেত্রীকে মনোনয়ন প্রদান করতে হবে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সমাজের দর্পণ, আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনার আশা করি দেশবাসীর কাছে গুরুত্বপূর্ণ আমাদের এই সংবাদগুলি প্রচারের মধ্য দিয়ে সঠিক নেতৃত্ব যেন বাংলাদেশের সৃষ্টি হয়। মহান আপনার মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। তার একটি ছোট্ট পরিসংখ্যান, আইনজীবীদের পক্ষ থেকে 12 জনকে আপনার মনোনয়ন প্রদান করা হয়েছে। এটি আমি মনে করি পক্ষ থেকে 7 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে 4 জনদের মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ বাংলা শুনে তিনি মনোনয়ন প্রত্যাশা করেন। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের সেই কুমিল্লা 2 আসনে অবিলম্বে তার মনোনয়ন ঘোষণার জন্য দাবি জানাচ্ছি। এবং শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দ সবচেয়ে ত্যাগী, সবচেয়ে আপনার আন্দোলন সংগ্রামে দুঃসময়ে তারা দুর্দিনে তারা কাজ করেছেন, অথচ সেই শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দকে কোনো নমিনেশন দেওয়া হয়নি। আপনাদের অবজ্ঞ জোটের কিংবদন্তি নেতা এবং শিক্ষক সমাজের অভিভাবক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যার তিনি মনোনয়ন প্রত্যাশা করেন